হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। অনেক দিন পর আসলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। একটু অসুবিধার জন্য কদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সকাল সকাল ফল কাটতে বসে পড়েছি। আজকে ফল কাটছি কারণ আজকে আমাদের বাড়িতে নবান্ন। তোমরা সবাই জানো যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো নবান্নও একটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না যে নবান্ন উৎসবটা কী। যারা জানো না তাদের জন্য বলছি, নবান্ন কথার অর্থ হলো নতুন অন্ন। এই উৎসবটা কিন্তু এই অঘ্রাণ মাসেই হয়। এই উৎসবটা মেন হচ্ছে যে নতুন ধান মাঠ থেকে ঘরে আসার পর মানে গ্রামের মানুষরা একটা শুভ দিন দেখে এই উৎসবটা আসলে পালন করা হয়। আর আজকে আমাদের এই গ্রামে নবান্ন উৎসবটা হচ্ছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এই নবান্ন উৎসবটাকে কেন্দ্র করেই থাকছে। আমরা সারাদিনটা কতটা আনন্দ করছি, কি কি বাড়িতে রান্না হচ্ছে, আমরা কোথায় পুজো দিতে যাচ্ছি, সবটাই থাকবে এই ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা একটু স্কিপ না করে দেখতে থাকো আর এনজয় করো। এই দেখো, আমার মোটামুটি ফল কাটা কমপ্লিট। এবার আমি আমার বোন পুজো দিতে যাব। বাকি ফল মা আর ছোটো মা কেটে নেবে, কারণ আমাদের বাড়িতেও পুজো হবে। সেটাও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। এই দেখো, পুজোর থালিও সাজিয়ে নিয়েছি। আমি আমার বোন চলো তাহলে পুজো দিতে যাই। এই দেখো, তোমাদেরকে তো আগেই বলছিলাম যে আমাদের বাড়িতে পুজো হবে। তো দেখো, বাকি ফলগুলো মা আর ছোটো মা কেটে নিচ্ছে। তো এখানে আর কি শেয়ার করবো, তো চলো এখন তাহলে আমরা পুজো দিতে যাই। এই দেখো বন্ধুরা, এবার আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি। আমি, বোন, পাশের বাড়ি দেখো বোন, তিয়াস, তাছাড়াও বড় মারা সবাই বেরিয়ে পড়েছি, কারণ আমাদের পুরো পাড়াটাই যেহেতু আজকে নবান্ন, তাই পুজো পুজো দিতে তো যেতেই হবে। তো চলো তাহলে ওখানে যাই, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এই দেখো, আমরা একটা মন্দিরে চলে এসেছি। আমরা দু জায়গায় পুজো দিই। একটা হচ্ছে শিব মন্দির, মানে শিব ঠাকুরের কাছে, আর একটা আমাদের গ্রামে যে মনসা তলা আছে, মনসা ঠাকুরের কাছে। তো দেখো, এখানে আমি আর তিয়াস আগে এসেছি, বাকিরা সবাই মনসা তলায় আছে, ওরাও পরপর আসবে। তো আমরা এখানে পুজোটা দিলাম। তো চলো তাহলে এবার আমরা মনসা তলায় যাই। সেখানেও তোমাদের সাথে সবটা শেয়ার করছি। এই দেখো, চলে এসেছি। তোমরা এই মায়ের মন্দিরটা হয়তো এর আগেও দেখেছো, যখন আষাঢ় মাসে আমাদের এখানে এই মায়ের পুজো হয়, মানে মেন পুজো যখন প্রচণ্ড মেলা হয়, মানে আষাঢ় মাসে মনসা পুজোর সময় তোমরা হয়তো এই মন্দিরটা দেখেছো। এছাড়া হয়তো জামাই ষষ্ঠীতেও দেখেছো। আমরা যে কোনো পুজোতেই আমরা মায়ের কাছে পুজো দিই, সেটা জামাই ষষ্ঠী হোক বা শিব ঠাকুরের পুজো হোক বা দুর্গা পুজো হোক, আমরা মায়ের কাছেও পুজো দিই। তো দেখো, আজকে নবান্ন, তো আজকেও সেই মতো চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। অন্য সময় হয়তো আমরা শেয়ার করতে পারি না মায়ের পুজোটা, মানে মায়ের প্রত্যেক দিন যে পুজো হয় সেটা হয়তো শেয়ার করতে পারি না। আজকে যদি সম্ভব হয় আমি শেয়ার করব, কারণ আজকে খুব একটা হয়তো ভিড় হবে না, কারণ আমাদের শুধু পাড়াটাই। তো দেখি, তোমাদের সাথে চেষ্টা করব। আর এই দেখো, এখনও কাকু আসেনি, তাই আমরা বাইরেই দাঁড়িয়ে আছি। আর এই দেখো, এখানে অনেকে মানত করে এই ঢিলগুলো বেঁধে দিয়ে গেছে, বা নিশ্চয়ই ওনাদের মনস্কামনা পূর্ণ করবে। তো যাই হোক, কাকু আসুক, আমরা ততক্ষণ অপেক্ষা করি। এই দেখো, কাকুও চলে এসেছে, আর দেখো মায়ের পুজোর জন্য প্রস্তুতি চলছে। দেখতেই পাচ্ছ এখন অনেকটাই ফাঁকা, কারণ আজকে সেইভাবে বাইরে থেকে পুজো দিতে আসেনি। কিন্তু আষাঢ় মাসে বা ভাদ্র মাসে, শ্রাবণ মাসে এখানে পা ফেলার জায়গা থাকে না। এছাড়াও শনি মঙ্গলবারেও এখানে প্রচণ্ড ভিড় হয়। তো প্রতিদিনই পুজো হয়, তোমরা চাইলেই তোমরা পুজো দিতে আসতে পারো। আর দেখো, একটু হয়তো অন্ধকার লাগতে পারে, কারণ ওইদিকের দরজাটা যেহেতু খোলা হয়নি। তবুও আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই ভিডিওটা করছি, হয়তো খুব একটা অসুবিধা হবে না তোমাদের দেখতে। আর আমি ভিতর দিকে বসতে যাই না কেন, আমার এখনও ভয় করে, কারণ চারিদিকে গর্ত আছে। তো তবুও কারো কোনো দিনই কোনো অসুবিধা হয়নি। তো চলো তোমাদের সাথে পুজোটা তাহলে শেয়ার করি।
কাকু ওখানে পুজো করছিল, তারপর আমরা আবার এই শিব মন্দিরে আসলাম। এখানেও পুজো হয়ে গেছে, দেখো আমাদেরকে পুজোর থালিগুলো দিয়ে দিচ্ছে। তো চলো এখান থেকে এই পুজোর থালিগুলো নিয়ে আবার আমরা মনসাতলায় যাব, ওখানে পুজোর থালিগুলো নিয়ে এবার আমরা বাড়ি চলে যাব। তো এখানেও পুজো হয়ে গেছে। তো চলো এবার তাহলে আমাদের পুজোর থালাগুলো নিয়ে এবার আমরা বাড়ি চলে যাই। তো চলো তাহলে বাড়ি গিয়ে আবার কি করছি সবটাই তোমার সাথে শেয়ার করব। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর দেখো বাকি ফল যেগুলো ছিল এইগুলো এখন মাখানো হবে। নবান্ন বলতে কিন্তু এই ফলগুলো দিয়ে চাল, দুধ, কলা, সন্দেশ, ক্ষীর এইগুলো একসাথে মাখানো হয়। সত্যি বলতে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো। তোমরা যদি বাড়িতে বানাও আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো, আমরা প্রসেসটা তোমাদেরকে ভালো করে বলে দেব। কারণ এখানে ভিডিওতে বললে অনেকটা বড় হয়ে যাবে, তো তোমাদের ভিডিওটা হয়তো আর দেখতে ভালো লাগবে না। তাই তোমরা যারা বাড়িতে বানাতে চাইছো অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদেরকে বলে দেব। এই দেখো হ্যাঁ এটা মাখানো প্রায় শেষের দিকে, আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে, জানি খুবই টেস্টি হবে। আর সত্যি কথা বলতে খুবই টেস্টি হয় প্রত্যেক বছরই, তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। যাই হোক এটা এখন আমরা সবাই মিলে খাবো, বাড়ির সবাই মিলে। তবে তার আগে পিতৃপুরুষ বা দেবতাদের নিবেদন করে তারপর আমরা সবাই বাড়ির সবাই মিলে খাবো। তো দেখো রেডি হয়ে গেছে, তবে এটা খাওয়ার আগে চলো আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো মোটামুটি রান্নার প্রায় শেষের দিকে, তবে এখনও কিছু পদ বাকি আছে, যেমন মাছ, পায়েস এগুলো বাকি আছে। নবান্নতে যে বাড়িতে প্রত্যেকজনের বাড়িতে যা রান্না হয় আমাদের বাড়িতেও তাই হয়েছে। যেমন এখনও 7-8 রকমের ভাজা হয়েছে, যেমন বেগুন ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, আখ ভাজা, নারকেল ভাজা, শাক ভাজা, আর দেখো এখানে গুড় ফেটে, তারপরে কলার বড়া এইগুলো যেমন রয়েছে, তার সাথে ডাল, ফুলকপি আলুর তরকারি এইগুলো তো রয়েছেই, তোমরা দেখতেই পাচ্ছ। তবে এখনো মাছ আর পায়েসটা বাকি আছে, তো সে মাছটা হয়তো হচ্ছে। তো চলো সেটাও তোমার সাথে শেয়ার করছি। এই দেখো মাছটা আমাদের উনুনে হচ্ছে, দেখো এখানে ছোটো মা মাছ ভাজছে, মাছ রান্নাটা করছে। তো চলো এখানে মাছটা হোক, ততক্ষণ আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে আমরা নবান্নটা খেয়ে নিই। এই দেখো আমরা সবাই বসে পড়েছি, দেখতেই পাচ্ছ বাটিতে বাটিতে সব সাজানোই আছে, বাপি সব বাটিতে বাটিতে দিয়ে দিয়েছে। তবে বাড়ির যে বড় ওনাকে হাতে একটুখানি দিতে হয়, আগে আমার ঠাম্মি দিত, কিন্তু যেহেতু এখন আমার ঠাম্মি নেই তাই আমার বাপি দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাটিতে সব সাজানোই আছে, সবাই একটা করে বাটি নিয়ে নিচ্ছে। তো দাদা বলছিল খেতে খুব টেস্টি হয়েছে, তবে এইটা আমার দাদা আর দিদি মেখেছে, ওরা প্রত্যেক বছরই মাখে, খেতে খুবই টেস্টি হয়। তো চলো খেয়ে নিই, হ্যাঁ তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখো এখন আমরা নবান্ন খাওয়ার পর নিচেই চলে এসেছি। নবান্ন খাওয়ার সময় তোমাদেরকে বলেছি যে আমরা নবান্ন খাওয়ার আগে পিতৃপুরুষ এবং দেবতাদের নিবেদন করে তারপর আমরা খাবো। তেমনই দুপুরে খাবারও আমরা পিতৃপুরুষ মানে আমার ঠাম্মা, দাদু এছাড়াও দেবতাদের নিবেদন করে তারপর আমরা খেতে বসবো সবাই মিলে। আর দেখো ছোটো মা সেই জন্য রেডি করছে খাবারগুলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের সবার বাড়িতে কি নবান্ন হয়ে গেছে কিনা, আর কবে কোন ডেটে তোমাদের বাড়িতে নবান্ন হচ্ছে সেটাও বলো। আর তোমরা যদি নবান্ন বাড়িতে তৈরি করতে চাও সেটা আমাদের কমেন্ট করতে পারো, আমরা পুরো প্রসেসটা বলে দেবো। তো চলো তাহলে হ্যাঁ আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তখন তোমরা সবাই খুব ভালো থেকো। যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও, আর আমাদেরকে এভাবে ভালোবাসতে থেকো, আর ওয়েট করো আমাদের নতুন ভিডিওর জন্য।